আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমি পূর্বের ক্লাসে তোমাদেরকে কিভাবে সূত্রের প্রয়োগ করতে হয়, কোন ক্ষেত্রে কোন সূত্রের গুলোর প্রয়োগ করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে ঘন নির্ণয়, কিভাবে ঘন নির্ণয় করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস থেকে আহ ঘন নির্ণয় সম্পর্কে তোমাদের আর কোনো দ্বিধা সংকোচ থাকবে না, ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ঘন নির্ণয়টা মূলত আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বীজগণিত অংশে কিন্তু এটার প্রয়োগ রয়েছে। এবং আম, আহ, বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি প্রতিযোগিতায় যে এমসিকিউ প্রশ্নগুলো আসে গণিতের, তার মধ্যেও কিন্তু আমরা এই ঘন নির্ণয়ের প্রয়োগটা দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কয়েকটা অঙ্কের সমাধানের মাধ্যমে আজকে আমরা এই যে ঘন নির্ণয় সম্পর্কে ধারণা লাভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, ঘন নির্ণয় করতে গেলে আমি তোমাদের পূর্বের ক্লাসে যে সূত্র দুইটার কথা বলেছিলাম, সে দুইটা সূত্র আগে আমি এখানে তোমাদেরকে একটু লিখে রাখি। কারণ এই সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা মূলত কয়েকটা অঙ্ক সমাধান করব এবং ঘন নির্ণয় সম্পর্কে আমাদের আর কোনো দ্বিধা থাকবে না, ইনশাল্লাহ। তো ঘন নির্ণয়ের প্রথম সূত্রটা আমি তোমাদের এভাবে সাজিয়েছিলাম: a প্লাস b এর হোল কিউ ইকুয়াল টু a কিউ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউ। আর একটা সূত্র সাজিয়েছিলাম কি, a মাইনাস b এর হোল কিউ। তো a মাইনাস b এর হোল কিউ ইকুয়াল টু কি, a কিউ মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউ। মূলত এই দুইটা সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু ঘন নির্ণয়ের যে প্রয়োগ, এই ঘন নির্ণয়ের অঙ্কের যে প্রয়োগ, এই দুইটা সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা সমাধান করব। তো আমি উদাহরণে আসি। দেখো, যেমন পরীক্ষায় থাকে যে 3a প্লাস 4b এর ঘন নির্ণয় করো, এর ঘন নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘন নির্ণয় করতে গেলে আমরা ঠিক যেভাবে বর্গ নির্ণয়ের যে চিহ্ন রয়েছে, অর্থাৎ পাওয়ারটা আমাদের বর্গ করে দিতে হয়, ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা ঘনের যে চিহ্ন সেটা দিতে হবে, অর্থাৎ কেউ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমরা ওই যেভাবে বর্গ নির্ণয় শিখেছি ঠিক একইভাবে এই সূত্রে দেখো, এখানে আমরা প্রথম পদ সমান যদি আমরা এ ধরি, দ্বিতীয় পদ সমান যদি বি ধরি, তাহলে এখানে একটা সূত্র পাচ্ছি এ প্লাস বি এর হোল কিউব, অর্থাৎ এই সূত্রটা। সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগের মাধ্যমে এই অঙ্কের সমাধান করতে পারি। তো আমাদের লিখতে হবে এ কিউব। তো এর সমান আমরা কি কি ধরছি, 3a। তাহলে আমরা এখন 3a এর হোল কিউব দেবো, এ কিউব। তারপরে কি আছে, প্লাস 3a স্কোয়ার, অর্থাৎ 3 এর সাথে এ স্কোয়ার এবং বি, এইটা কিন্তু গুণ আকারে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ইনটু আকারে বসাবো, ইনটু আকারে 3 ইনটু a স্কোয়ার। তো এ সমান তো 3a, তাহলে কি করবো, 3a এর হোল স্কোয়ার ইনটু বি। তো বি সমান কি আছে এখানে, 4b। দেখো 4b, তাহলে লিখলাম a কিউ প্লাস 3a স্কোয়ার বি। এখন কি লিখবো, প্লাস 3ab স্কোয়ার। ওই ab স্কোয়ারটা 3 এর সাথে গুণ আকারে আছে, সেক্ষেত্রে এখানেও গুণ আকারে বসাবো। 3 ইনটু a, এর মান কত, 3a ইন্টু বি স্কোয়ার, অর্থাৎ 4b। বি সমান কি, 4b। তাহলে এর মাথায় কি দেবো, এ স্কোয়ার দেবো, বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস, তো বি সমান তো 4b, তাহলে 4b দিলাম, এর মাথায় কি দিতে হবে, কিউ, ঘন দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই 3 এর ঘন করবো। 3 এর ঘন করলে কি করতে হবে, আমাদের 3 এর মাথায় কি আছে, কিউ আছে। তার মানে 3 কয়টা, তিনটা। এই তিনটা 3 কিন্তু, অর্থাৎ 3 এর সাথে 3টা কি করতে হবে, তিনটা 3 গুণ করতে হবে। যেমন আমরা এভাবে কিন্তু বসাবো না যে 3 3 কে 9, 3 3 কে 9 এভাবে বসাবো না। আমরা কি করবো, তার মানে 3 কয়টা, তিনটা। তিনটা 3 গুণ করলে, 3 গুণ করলে হয় 3 3 কে 9, 3 9 27। এর ঘন করলে হয় এ কিউ, এই প্লাস 3 ইন্টু, এখানে 3 এর বর্গ করলে 3 কয়টা, দুইটা। দুইটা 3 গুণ করবো, 3 3 কে 9, 9। এর বর্গ করলে এ স্কয়ার ইন্টু 4। পরের লাইনে আমরা এই তিনটা গুণ করে দেবো, প্লাস এখানেও তাই আমরা এ করে দেই। এখন গুণ না করে বসাতেও পারি, বা এই দুইটা গুণ করে দিতে পারি। তো এখন থাক, পরের লাইনে আমরা পরবর্তী লাইনে একসাথে গুণ করে দিই। 4 4 16, 16। বি এর স্কয়ার করলে বি স্কয়ার প্লাস 4 এর হোল কিউব, অর্থাৎ 4 কয়টা, তিনটা। তিনটা 4 যদি আমি গুণ করি, 4 4 16, 4 16 64 ডিগ্রি।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা করব, এই যে রাশিগুলো আছে গুণাকারে, এগুলো গুণ করে দেবো। তো দেখো, 3 9, আগে সংখ্যাগুলো গুণ করবো। 3 9 27, 27-এর সাথে আবার 4 গুণ করতে হবে। 4 7 28-এর 8, সাথে 2, 2 8 আর 2 10, অর্থাৎ কত হয় 108। এই তিনটা গুণ করলে এরপরে কি আছে, এ স্কোয়ার আর বি যদি গুণ করি তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস, এগুলো গুণাকারে আছে, 3 3 9, 9-এর সাথে 16 গুণ করলে কত হবে, 6 9 54, 54 4 হাতে 5।
বর্গফল লিখে সি স্কয়ার, এই মাইনাস ফোর, তিনটা ফোর, অর্থাৎ ফোরের মাথায় কিউ আছে, তিনটা ফোর, 4 4 16, 4 16 64, সি এর ঘন করলে কি হবে সি টু। তো প্রিয় শিক্ষার্থীরা, মূলত তিনটি পদ থাকলে এই তিনটি পদের ঘন নির্ণয়টা কিন্তু একটু বড় হয়ে যায়, যেহেতু সূত্রের প্রয়োগ করতে হয় একাধিকবার। এই জন্য আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের নিয়ম মেনটেন করে যে কোনো অঙ্ক আমরা সহজে সমাধান করতে পারবো, ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে দেখো ঘন, তাহলে 3 তিনটা, 3 9, 3 9 27 এ কিউ প্লাস এখানে 3 ইন্টু, এটাকে যদি বর্গ করি 3 3 9, এর বর্গ করলে এ স্কয়ার ইন্টু কি আছে 5b। পরে আমরা এই তিনটা গুণ করে দেবো, যেহেতু গুণ আকারে আছে, প্লাস 3 ইন্টু 3a ইন্টু এখানে 5 এর হোল স্কয়ার, 5 5 25 25 বি স্কয়ার, বি এর বর্গ করলে, প্লাস এখানে কি আছে 5 এর ঘন করতে হবে। তো 5 এর ঘন করলে 5 5 25, 5 25 125, 5 এর ঘন অর্থাৎ তিনটা 5 গুণ করে দেবো, আর বি এর ঘন করলে বি কিউ মাইনাস এই 3, আর এর সাথে এখানে এটা তো গুণ আকারে আছে, তাহলে ইন্টু 3 3 9 9 এ স্কয়ার, এটাকে বর্গ করলে প্লাস এই তিনটা গুণ আকারে আছে, 3 2 6 5 6 30 30 এ বি প্লাস 5 5 25 বর্গ করলে বি এর স্কয়ার ইন্টু 4, অর্থাৎ এর সাথে গুণ আকারে আছে। নিচে কি আছে প্লাস, দেখো তাহলে এখানে এই তিনটাও কিন্তু এখানে গুণ আকারে আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখানে কাজটা করে ফেলতে পারি। দেখো এইখানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা পদ আছে, এই দুইটা সংখ্যার গুণফল কিন্তু এই দুইটা পদের সাথে আলাদা আলাদা আমাদের গুণ করতে হবে। সেটা কেমন, আমরা এই দুইটা পদের আগে গুণ করে নিতে পারি, তারপরে এটার সাথে গুণ করতে পারি, পরে এটার সাথে গুণ করতে পারি। তো দেখো এর সামনে প্লাস আছে, 3 3 9 9 এর সাথে 16 সি স্কয়ার গুণ করে দেবো, অর্থাৎ 16 সি স্কয়ার আর 9 এ স্কয়ার, এই দুটা গুণ করে দিতে হবে। তো এ স্কয়ার আর সি স্কয়ার গুণ করলে এ স্কয়ার সি স্কয়ার, এই দুটো গুণ করলে 6 9 54 54 4 হাতে 5 9 কে 9 5 14, অর্থাৎ 144 এ স্কয়ার সি স্কয়ার। আবার এর সামনে প্লাস আছে, প্লাস প্লাস 3 এ 5 15 15 বি, অর্থাৎ 15 বি এর সাথে আবার 16 সি স্কয়ার গুণ করতে হবে, তাহলে 15 বি আর 16 সি স্কয়ার, এটা গুণ করে। তো সেক্ষেত্রে এখানে গুণ করলে হয় বি সি স্কয়ার, এই দুইটা গুণ করলে এখানে গুণ করলে হয় কত, আমরা কিন্তু ক্যালকুলেট ব্যবহার করবো, মূলত আমি বোর্ডে তোমাদের দেখাচ্ছি। ক্যালকুলেটর করলে তখন কিন্তু আমাদের সময়টা অনেক কম লাগবে। তো এখানে 5 16 80 শূন্য হাতে 8 16 8 16 আর 8 24, অর্থাৎ 240 হয়, 240 বি সি স্কয়ার, বি সি স্কয়ার। পরে আমাদের আছে কি মাইনাস 64 সি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা উপরে, আমি তোমাদের এর যে পরবর্তী যে অংশটুকু আছে আমি উপরে এটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে আমাদের যেটা আছে 27 এ কিউ, এখানে প্লাস এই তিনটা গুণ আকারে আছে, তাহলে কত 3 এ 5 15 15 আর 9 গুণ করবো আমরা, 15 আর 9 গুণ করলে 5 9 45 এর 5 হাতে 4 9 কে 9 4 135, অর্থাৎ 135, এখানে কি আছে এ স্কয়ার বি। তো আমরা এখানে এ স্কয়ার বিটা বসাবো, গুণ আকারে আছে এই প্লাস, পরবর্তী যে সংখ্যাগুলো আছে গুণ করতে হবে, 3 আর 3 গুণ করলে 9 হয়, 9 এর সাথে 25 গুণ করলে কত হয়, এটা আমাদের বসাতে হবে। 5 9 45 এর 5 হাতে 4 9 2 18 আর 4 22 225, তা 225 এ আর বি স্কয়ার গুণ করলে হয় এ বি স্কয়ার। এখন এখানে কি আছে দেখো প্লাস 125 বি কিউ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে এই -3 এবং 4c এর গুণফলকে এই আলাদা আলাদা প্রত্যেকটা পদকে আবার গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 3 9 27 27 এ স্কয়ার, এর মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস, 3 9 27 27 এর সাথে আবার 4 গুণ করতে হবে। তো 27 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 7 28 এর 8 হাতে 2 4 2 8 8 2 10 108। তো সেক্ষেত্রে আমরা এখানে বসাই দিই 108, এবং দেখো এখানে এ স্কয়ার আর সি গুণ করলে কি হয় এ স্কয়ার সি।
তারপরে আমাদের কি করতে হবে, পরবর্তী পদের সাথে গুণ করতে হবে। এটা 3 এ 4 12, 26 বা 30 সাথে 3 গুণ করতে হবে 90 এবি, অর্থাৎ 30 সাথে 3 গুণ করলে হয় 90। তো 90 এবির সাথে আমাদের গুণ করতে হবে কি 4c। এই এবিসি গুণ করলে হয় এবিসি, এবিসি আর 400 অর্থাৎ 360। এখানে আছে কি প্লাস মাইনাসে মাইনাস 360 এবিসি, এটা পাচ্ছি আমরা। তারপরে আবার তৃতীয় পদের সাথে কিন্তু আমাদের অনুরূপ ভাবে গুণ করতে হবে। এই পদের সাথে 3 25 75, 75 সাথে আমরা কি করব 4 গুণ করব। 75 সাথে আমরা 4 গুণ করে দেব। 4 5 19 0, হাতে 2, 4 সাথে 28 আর 2 30, 300। এর সামনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 300, 300। এখানে আছে সি, এখানে আছে বি স্কয়ার, তো বি স্কয়ার সি গুণ করলে এটা পাওয়া যায়। শিক্ষার্থীরা এখন আমাদের যেটা আছে এটা আমরা বসিয়ে দিই। প্লাস 144 বি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার, তারপরে আছে প্লাস 240 বি সি স্কয়ার মাইনাস 64 সি কিউ। পরবর্তী লাইনে আমরা এটাকে সাজিয়ে লিখবো, একটাতে সাজিয়ে লিখতে হবে আমাদের। তো সাজিয়ে লিখলে আমাদের এ কিউ, বি কিউ এবং সি কিউ এই তিনটা আগে সাজিয়ে লিখি। তো 27 এ কিউ প্লাস 125 বি কিউ, 125 বি কিউ মাইনাস 64 সি কিউ প্লাস 135 এ স্কয়ার বি, এ স্কয়ার বি, এ স্কয়ার গুলো আগে লিখি মাইনাস 108 এ স্কয়ার সি প্লাস 144 এ স্কয়ার সি স্কয়ার। এ স্কয়ার গুলো আগে লিখে দিলাম, এমনকি এ গুলো লিখব। প্লাস 225 এ বি স্কয়ার, তারপরে কি লিখব প্লাস 360 এ বি সি, সাজিয়ে লিখতেছি কিন্তু এ বি সি, তারপরে কি লিখব মাইনাস 300 বি স্কয়ার সি প্লাস 240 বি সি। মূলত এই হলো আমাদের এই ঘনের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু একটা ক্লাসে কোনো পাঠ না করে তোমাদের মূলত এই একটা ক্লাসের মধ্যে তোমাদের ঘন নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে আমরা এইভাবে কিন্তু সমাধান করব। এই একটা ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে একটা ক্লাস করতে পারলেই তোমরা কিন্তু মূলত সকল ঘন নির্ণয়গুলো সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।